তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো আমাদের পুরো পরিবার মিলে দক্ষিণেশ্বর যাচ্ছি পুজো দিতে। তো চলো পুরো জার্নিটা তোমাদের দেখাবো। তো আমাদের গাড়ি হচ্ছে আমাদের ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। তো অত দূর পর্যন্ত আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো, গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, জামাই বউ দিদিরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির থেকে এখন আমরা বেরোবো। চলো, যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। ওইদিকে বাবাও রেডি হয়ে গেছে, এখন বাবা মোড়ের দিকে যাচ্ছে। মোড়ে হেঁটে হেঁটে যাও, আমি যাচ্ছি। এদিকে দিদিও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, মা বেরোচ্ছে। আরেকজন কই? আরেকজন ওই যে ওই আরেকজন দাঁড়িয়ে রয়েছে পিছনে, দেখতে পাচ্ছ। আরেকজন, সবাই রেডি হয়ে গেছে আমরা। এই যে আরেকজন হা করে দেখা যাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তো গাইজ আমরা গাড়িতে উঠে গেছি, রেখা দিয়ে সবাই চলে এসছে। সবাই আমরা উঠে গেছি গাড়িতে, এখন গাড়িটা ছাড়বে। তো আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠে গেছি গাইজ। তো প্রথমে আমরা ওখানে যাব, ওখানে গিয়ে স্নান টান করবো গঙ্গায়। তো স্নান করে তারপরে আমরা পুজো দেবো। এদিকে সবাই রয়েছে, মা বাবা জামাইবু, ও এক জামাইবু, দুই দিদি আর আমি। আমার পাশে রয়েছে ড্রাইভার। তো চলো এখন যাই। তো আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি গাইজ। তো সামনে মন্দিরের গেট। পার্কিং এরিয়া, এই হচ্ছে পার্কিং এরিয়া। তো গাড়ি থেকে নেমে পড়েছি। এখন হচ্ছে আমরা আগে ডাইরেক্ট মন্দিরের দিকে যাব, ওখানে গিয়ে আমরা পুজো দেবো। জামাইবুড়ো হচ্ছে গঙ্গার দিকে যাচ্ছে, মনে হয় আগে স্নান করবে তারপরে পুজো দেবে। তো চলো আগে আমরা ঘাটের দিকে যাই। পেছনে মাকে নিয়ে দিদি আসছে। আর এখন এখানে এসে জানতে পারছি যে মন্দিরের ভিতরে মোবাইল নেওয়া অ্যালাউ নেই। তো আশা করি ভিতরে মোবাইল নিতে পারবো না, তো বাইরে থেকে সব কিছু দেখতে হবে। আগে হচ্ছে ভিতরে মোবাইল নেওয়া যেত, কিন্তু রিসেন্টলি নেওয়া যাচ্ছে না। আর এখন চলে এসেছি আমরা মন্দিরের ঠিক একটা পাশে, মানে গঙ্গার ঘাটের সাইডে। এখানে এসে এখন আমরা স্নান করব। স্নান করে তারপরে আমরা পুজো দিতে যাব। তো এই ঘাট হচ্ছে, এখন আমরা স্নান করব। স্নান করবি তো? না, আমি আর করব না। জামা করবা তো নাকি স্নান? ঠিক আছে। হ্যাঁ, তুই করবি? এখন ভাই আর তার সাথে ভাই দুই জামাইবু দিদি সব নামছে, মানে মেজদি আর আমি বড়দি। তো সবাই নামছে এখন গঙ্গা স্নানে। আর তার সাথে মেজদির ছোট ছেলে রয়েছে। তো এখন সবাই গঙ্গা স্নান করবে, তো দেখতে থাকো তোমরা। আর এই দেখো মা গঙ্গা, কি অসাধারণ! এমনি মা গঙ্গা খুব সুন্দর হয়, তোমরা সবাই জানো। বাট এখানে আমরা প্রথমবার আসলাম ফ্যামিলি নিয়ে। এই বেশি নিচে যাবি না। আমাদের অর্জুন মশাই ভয় পাচ্ছে নিচে নামতে। তো গাইজ আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা পুজো দিতে যাব। আর এটা হচ্ছে পুরো মেন মন্দিরটা, কিন্তু এর ভিতরে মোবাইল নেওয়া নিষিদ্ধ, তাই জন্য মোবাইল ভিতরে নিতে পারবো না। আর ওই সামনেই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তো দক্ষিণেশ্বর আসতে গেলে মেট্রো দিয়ে আসলে অনেক সুবিধা হয়, কারণ বেশি দূর না মেট্রো স্টেশনটা। জায়গাটা হয়তো মোবাইল, তারপরে জুতো ফুতো সব ডিপোজিট করতে হতে পারে। তো আমরা আগে আসি, ডালাফালা কিনি, তারপরে এখানে সব ডিপোজিট করব। আর এদিকে সবাইও রেডি হয়ে গেছে, আমাদের জন্য ওয়েট করছিল। তো আমরা সব ব্যাগপত্র রেখে আসলাম গাড়িতে। আর এখানে আমাদের ড্রোন উড়ানো মানা, তো পারমিশন চাইলাম কিন্তু দিল না। আর তো কী করার আছে, ড্রোন উড়ানো যাবে না এখানে। তো এখন আমরা ডালা কিনতে যাবো, ডালা কিনে এসে মোবাইলটা আমরা ডিপোজিট করব, কারণ ভিতরে মোবাইল নিয়ে ঢোকা মানা আছে। তো চলো আগে ডালাটা কিনে নিয়ে আসি, আগে পুজোটা দিই, তারপরে বাদ বাকি কাজ হবে। আমাদের ডালা কেনা হয়ে গেছে, এখন আমরা মন্দিরের ভিতরে যাব পুজো দিতে। মা ঘুরে ঘুরে আসো, এসে ঘুরে ঘুরে আসো। আরে কি গরম, পাপ পুড়ে যাচ্ছে পুরো। তো মা দিদি একটা ডালা নিয়েছে, আর ওদিকে মেজদিও একটা করে ডালা নিয়েছে।
এখন এখানে সবার মোবাইল রয়েছে, সেগুলো এখন ডিপোজিট করব। তো তারপর আবার এসে কথা হচ্ছে তোমাদের সাথে। One eternity later. তো গাইজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমি বাবা এবং মা বাইরে চলে এসেছি, দিদিরা ভিতরে আছে, তো শিব মন্দিরগুলো দেখছে। মা হাঁটতে পারছিল না, তার জন্য মাকে নিয়ে আমি বাইরে চলে এসেছি। তো এখন একটা এখানে বসে আছি, মা আমার সামনে বসে আছে। তো দিদিরা আসুক, তারপরে এখান থেকে বেরোবো আমরা, তারপরে হয়তো বেলুড় মঠ বা আদ্যাপীঠ ওই সাইডে যেতে পারি। তো দিদিরা আসুক, তারপরে ডিসাইড করে তারপর আমরা বেরোবো। তো তার আগে আমরা কিছু খেয়ে নেবো, কারণ খুব খিদে পেয়েছে, সে সকাল থেকে কিছু খাইনি, পুরো না খাওয়া। তো আর কিছু খাবো, তারপরে আমরা বেরোবো এখান থেকে। তো এই হচ্ছে মন্দিরটা, কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে মন্দিরটা। এই প্রথমবার আসলাম, মানে এর আগেও এসেছি, কিন্তু এই প্রথমবার পুজো দিতে আসলাম। তো দিদিরা চলে এসছে ভিতর থেকে ঘুরে। তো আমরা এখন যাবো হচ্ছে এখান থেকে আদ্যাপীঠ, ওখানে গিয়ে আমরা দুপুরের খাবার দাবার সব খাবো। তো ওখানে গিয়ে আগে আমরা কুপন কাটবো, তারপরে ওখানে খাবার দাবার আমরা খাবো। তো এখান থেকে বেরিয়ে আমরা আগে হালকা কিছু খাবো, আমরা খাবার নিয়ে এসেছিলাম। তো চলো এখন আগে কিছু খাওয়া যাক, কারণ খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি এখন পর্যন্ত। তো এখান থেকে সবাই পুজোর ডালা ফালা নেয়, তো এখানে প্রচুর রকম কাউন্টার রয়েছে। গাইজ আমি এই একটাই ড্রোন শট নিতে পেরেছিলাম, কারণ তখন আমি জানতাম না যে এখানে ড্রোন মানা আছে। যখন আমি উড়িয়েছি তখন ওখানকার লোকজন বলেছে যে ড্রোন মানা আছে। তো এই একটা শটই আমি তখনই রেকর্ড করেছিলাম। তো শটটা তোমরা দেখো। তো আমরা হচ্ছে এই বিস্কুট নিয়ে নিয়েছি, আর কলা আছে, আর জলও নিয়ে নিয়েছি। তো আপাতত এটা খাবো। তো খেতে খেতে আমরা যাবো আদ্যাপীঠ, ওখানে গিয়ে আমরা হচ্ছে খাবারের কুপন কাটবো। তো এই যে আমাদের গাড়ি, আমরা গাড়ির সামনে চলে এসেছি। তখন গাড়িতে উঠে আমরা এখন আদ্যাপীঠের দিকে রওনা দেবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠে। তো ওখানে গিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আমরা দেখাই না কি হবে, তো দেখাই যাচ্ছে না। এই যে হ্যালো ক্যামেরাটা পড়ে গেছে। কত পিছনে বল। আদ্যাপীঠে এসে আমাদের ঠাকুর দর্শনটা হয়ে গেল, আর আমরা কুপনটাও কেটে নিয়েছি। এখন আমরা খেতে যাবো। দিদি হচ্ছে মা বাবাকে ডাকতে গেছে। এটা হচ্ছে খাওয়ার জায়গা। হ্যাঁ রে দিদি, তো গাইস খাওয়া দাওয়া করে এই সামনেই মন্দিরটা, মন্দিরে কিছুক্ষণ আমরা শুয়েছিলাম। তারপরে 3টের সময় মন্দিরটা খুললো, তো মার দর্শন করে তবে এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। এখন যাবো হচ্ছে গাড়ির ওখানে, তো গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো গাড়িতে ওঠা যাক। তো বেলুড় মঠের গেট খুলে গেছে। গেট খোলার টাইম হচ্ছে 4টে থেকে 9টা বিকেলে, আর সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত টাইম। আমরা এখন ভিতরে ঢুকে গেছি। এখন আমরা যাবো হচ্ছে মেন মন্দিরের দিকে, সেখানে মাকে বসিয়ে দেবো, কারণ মা হাঁটতে পারে না ঠিক মতো। তো তারপরে আমি একটু গঙ্গার পাড়ে গিয়ে দেখি কিছু ড্রোন শট নেওয়ার চেষ্টা করবো। মানে ড্রোন চালানো যায় কি না সেটা জানি না, সেটা জানতে হবে। তার আগে আমি গঙ্গার পাড়ে যাবো, ওখানে আগে ড্রোনটা চালাবো, তারপর কেউ কিছু বললে তখন দেখা যাবে। তো চলো যাই ওদিক। আর সামনে হচ্ছে মেন গেটটা, আমরা ওদিক থেকে একটা গেটের মধ্যে থেকে ঢুকেছি, আর এখানে হচ্ছে আরেকটা গেট। এই গেট থেকে হচ্ছে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের দিকে যাওয়া যায়, তখন সেদিকটাই যাচ্ছি। তো এখানে দেখো লেখা আছে ফটো তোলা বারণ, কিন্তু তাও সবাই ফটো তুলছে, তাই আমিও ভিডিও করছি। তো বেলুড় মঠটা দেখো কি সুন্দর, আর ফুলগুলো সেই সুন্দর। পুরো জায়গা দেখো, একটা নোংরা দেখতে পাবে না, একটা প্লাস্টিক দেখতে পাবে না, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন।
গাইজ বেলুড় মঠ জায়গাটা মানে একদম অতুলনীয় জায়গা। এখানটা আসলে বিকেলবেলাটা খুবই ভালো লাগে। আর তার উপর থেকে গঙ্গার পাড় থেকে হাওয়া আসে, উফ, একটা আলাদাই একটা মানে তাজগি ভরা মানে আলাদা একটা এনার্জি ঘুরে আসে। তো এখন আমরা এখান থেকে বেরোবো, কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা আবার আসার ইচ্ছা রয়েছে, তো দেখি আবার কবে আসি। তো এখানে সবাই রয়েছে, সামনে জামাইবু ভাগনা রয়েছে, সাথে মা বাবা এবং দিদি রয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে বেরোবো, আমাদের গাড়িকে ফোন করা হয়ে গেছে, গাড়িওয়ালা গেটের সামনে দাঁড়াবে, আমরা গেটের ওখান থেকেই গাড়িতে উঠে যাব। তো টাটা বেলুড় মঠ। তো আমরা বেলুড় মঠ থেকে বেরিয়ে গেছি, এখন গেটের দিকে যাচ্ছি, আশা করি গাড়িও চলে এসছে। তো আমি গাড়িতে উঠবো, এবার বাড়ি যাবো। তো এই জায়গাটা দেখো, মানে একটু তোমরা নোংরা দেখতে পাবে না, নোংরা বলতে প্লাস্টিক আবর্জনা কিছুই দেখতে পাবে না, শুধু কয়েকটা গাছের পাতা পড়া থাকে, কিন্তু সেগুলোও সব পরিষ্কার করে দেয়। তো চারিদিকটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, এখন গাড়িতে উঠবো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তো তোমরা ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও সবাই। তো চলো এখন গাড়িতে উঠবো, ব্লগটা আর কন্টিনিউ করবো না। ওকে, টাটা, বাই বাই।